আসসালামু আলাইকুম। আজকে আমরা যে লেসনটা পড়ব সেটা ২০২৫ সালের এইচএসসি এর নতুন বই ইনক্লুড করা হয়েছে। ইউনিটের নাম মিথ অ্যান্ড লিটারেচার, যেটা অর্থ হচ্ছে পৌরাণিক কাহিনী এবং সাহিত্য। এই ইউনিটের লেসন 2 এ যুক্ত করা হয়েছে গ্রিক মাইথোলজির একটা ফেমাস স্টোরি, যেটার নাম ইকারাস। ইকারাসের বেশ কিছু ভার্সন রয়েছে। তার মধ্যে সবচেয়ে ওয়েল নোন ভার্সন সেটা রোমান পোয়েট ওভিডের লেখা। তো আমরা ইউটিউব বা অন্য বইয়ে ইকারাসের অনেকগুলো স্টোরি দেখবে, সেগুলোর প্লটগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, বাট সেটা দেখে কনফিউজ হও না। আমাদের টেক্সট বই যেই স্টোরিটা আছে সেই অনুযায়ী তোমরা পরীক্ষায় আনসার করবে। তাহলে আমরা শুরু করি। অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, দ্য ফিয়ারসাম মিনেটর। ক্রিট আইল্যান্ডে বা ক্রিট দ্বীপে কি ছিল? একটা ফিয়ারসাম, একটি ভয়ানক মিনেটর। এখানে একটা আইল্যান্ডের কথা বলা হচ্ছে যেটার নাম ক্রিট। সেখানে ছিল একটি ফিয়ারসাম মিনেটর। ফিয়ারসাম মানে ভয়ানক। তোমরা নিচের দিকে খেয়াল করো, এখানে আমি বেশ কিছু কন্টেক্সচুয়াল ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি। এই টেক্সটের সাথে সবচেয়ে ভালো যে ওয়ার্ডগুলো যায় সেগুলো মিনিংগুলো আমি দিয়ে দিয়েছি এবং সাথে সিনোনিমটা দেওয়ার চেষ্টা করেছি। এই এখন জানতে হবে মিনেটর কি। মিনেটর হচ্ছে এ ক্রিয়েচার দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল। মিনেটর হচ্ছে একটা জন্তু বা প্রাণী যেটা হাফ মানুষ ছিল এবং হাফ বুল বা ষাঁড় ছিল। এখানে একটা ফটো আছে, ফটোটা দেখো। এই যে দেখছো তার বডিটা মানুষের মতো এবং তার এই যে মাথাটা সেটা কিসের মতো? বুলের মতো বা ষাঁড়ের মতো। এই প্রাণীটা মিনেটর সে কি করছিল? টেরোরাইজ দ্য ইনহ্যাবিটেন্টস। এই দ্বীপের যে বাসিন্দা বা ইনহ্যাবিটেন্টস তাদের কি করছিল? ভয় দেখিয়েছিল। টু কন্টেন দ্য বিস্ট, এই বিস্টকে আবদ্ধ করার জন্য কিং মিনোস, এই দ্বীপের যে রাজা কিং মিনোস, তিনি কি করলেন? ইনলিস্টেড দ্য হেল্প অফ ডেডালাস। তিনি ইনলিস্টেড, এই যে ওয়ার্ডটা দেখছো ইনলিস্টেড, এটা নর্মালি এটা মানে তালিকাভুক্ত করা, বাট এই প্যাসেজে এটার নাম কি হবে? এই মিনিংটা কি হবে? গেট দ্য হেল্প অফ ডেডালাস। তিনি সাহায্য নিয়েছিলেন কার? ডেডালাসের। ডেডালাসকে এ মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর। ডেডালাস হচ্ছে একজন খুবই দক্ষ আর্কিটেক্ট বা স্থপতি এবং কি একজন আবিষ্কারক। ডেডলাস দেন কি করলেন? ডেডলাস কনস্ট্রাক্টেড অ্যান ইন্ট্রিকেট লিব্রিন্থ। ডেডলাস তৈরি করলেন একটি জটিল, ইন্ট্রিকেট মানে জটিল, লিব্রিন্থ। লিব্রিন্থ হচ্ছে একটি গোলকধাঁধা বা মেজ। এই যে দেখছো এটা একটা গোলকধাঁধা, এর মধ্যে যদি কেউ একবার প্রবেশ করে সেখান থেকে সে বের হওয়ার আর পথ খুঁজে পায় না। তো ডেডলাস এই গোলকধাঁধা তৈরি করেছিল এতই জটিল, সো কমপ্লেক্স দ্যাট স্কেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল। এখান থেকে বের হয়ে যাওয়া প্রায় কি ছিল? ইম্পসিবল ছিল। ওয়ান্স দ্য মিনেটর ওয়াজ ইমপ্রিজন্ড উইথিন দ্য মেজ, যখন মিনেটরকে এই মেজ বা এই ফাঁদের মধ্যে যখন ইমপ্রিজন বা কারাবদ্ধ করা হলো, কিং মিনোস বিলিভড হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ ফর হিজ এনিমিস। কিং মিনোস এখন বিশ্বাস করতে থাকলো যে সে একটা পারফেক্ট ট্র্যাপ বা ফাঁদ তৈরি করে ফেলেছে তার শত্রুদের জন্য। হু উড বি সেন্ট ইনটু দ্য লিব্রিন টু মিট এ গ্রুসাম ইন। এখন যাদেরকেই এই লিব্রিন বা এই ফাঁদ বা গোলকধাঁধার মধ্যে পাঠানো হতো তারা কি পেত? একটি ভয়ানক পরিণতি পেত। গ্রুসাম মানে ভয়ানক। হাউএভার কিং মেনোস নো লঙ্গার নিডিং ডেডালাস। এখন কিং মেনোসের আর ডেডালাসকে প্রয়োজন নেই, কারণ সে ফাঁদ তৈরি করে ফেলেছিল বা গোলকধাঁধা তৈরি করে ফেলেছিল যেখানে সে তার শত্রুদেরকে ফাঁদে ফেলতে পারে এবং অলরেডি সে মিনিটরকেও পরাজিত করে ফেলেছিল। এখন তার আর ডেডালাসকে প্রয়োজন নেই। তাই সে কি করেছিল? ক্রুয়েলি ইমপ্রিজন দ্য ইনভেন্টর অ্যান্ড হিজ সান ইকারাস। তিনি কারাবদ্ধ করেছিলেন কাকে? এই লিব্রিন্থ বা এই গোলকধাঁধা যে আবিষ্কারক ডেডালাস তাকে এবং তার ছেলে ইকারাসকে। উইথিন দ্য সেম লিব্রিন্থ, এই সেম গোলকধাঁধার মধ্যে তাকে কি করেছিল? কারাবদ্ধ করেছিল। ইয়েট ডেডালাস, ফ্যামিলিয়ার উইথ দ্য লিব্রিন্থ ডিজাইন, ম্যানেজ টু এসকেপ উইথ ইকারাস। যেহেতু ডেডালাস পরিচিত ছিলেন এই লিব্রিন্থের ডিজাইন দ্বারা, সে কি করলেন? তিনি কি করেছিলেন? ইজিলি এখান থেকে এসকেপ বা পালিয়ে গিয়েছিলেন তার ছেলে ইকারাস সহ। তিনি যেহেতু ডেডালাসই এটি আবিষ্কার করেছিলেন তাহলে তার তো পথ জানা ছিল। আফটার ফ্লিং দে ফাউন্ড দেমসেলভ স্ট্যান্ডেড অন দ্য আইল্যান্ড উইথ নো মিনস অফ এসকেপ বাই সি। এখান থেকে পালানোর পর তারা কি পেয়েছিলেন? তাদেরকে আটকা পেয়েছিলেন। স্ট্যান্ডার্ড মানে আটকা পেয়েছেন অন দ্য আইল্যান্ড, এই দ্বীপে, উইথ নো মিনস অফ এসকেপ বাই সি, যেখানে সাগরে পালানোর কোনো মাধ্যম ছিল না। তাদের কাছে কোনো শিপ ছিল না, কোনো বোট ছিল না। তারপর তারা কি করলেন? অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ, ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট
wings from feathers and wax for himself and his son. পাখির আকাশে উড়াকে অবজার্ভ করে বা পর্যবেক্ষণ করে ডেডলাস কি করেছিলেন ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট, তিনি অনুপ্রাণিত হয়েছিলেন টু ক্রাফট, এখানে ক্রাফট মানে টু মেক উইংস, পাখা তৈরি করতে অনুপ্রাণিত হয়েছিলেন ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়্যাক্স ফর হিমসেলফ অ্যান্ড হিজ সান। যে পাখাটা কি দিয়ে তৈরি হবে? ফেদার্স পাখির পালক দিয়ে এবং ওয়্যাক্স মোম দিয়ে ফর হিমসেলফ তার জন্য এবং তার ছেলের জন্য। এই যে এখানে দেখছো ইনি হচ্ছেন ডেডালাস, উনি কি তৈরি করেছেন? পাখির পালক দিয়ে একটি পাখা এবং সেগুলো তিনি জয়েন দিয়েছিলেন কি দিয়ে? মোম দিয়ে। হি ওয়ার্নড ইকারাস টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, তিনি কি করলেন? এই যে ইকারাসকে ওয়ার্ন করলেন টু ফ্লাই অ্যাট এ মডারেট হাইট, একটি মধ্যম হাইটে উড়ার জন্য উনি ওয়ার্ন করলেন, সতর্ক করেছিলেন। কি সতর্ক করেছিলেন? টু ক্লোজ টু দ্য সি অ্যান্ড দ্য উইংস উড বিকাম হ্যাভি উইথ ময়েশ্চার, যদি সে মডারেট হাইটে না উড়ে সাগর থেকে তাহলে কি হবে? সাগরে যদি সে কাছাকাছি চলে যায়, টু ক্লোজ টু দ্য সি দ্য উইংস উড বিকাম হ্যাভি উইথ ময়েশ্চার, সে যখন সাগরের খুব কাছাকাছি উড়বে তখন সাগরের যে বাষ্প আছে সেগুলো দিয়ে তার যে পাখা আছে বা ডানা আছে যেটাই বলো সেটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে এবং তারপর সে সাগরে ডুবে যাবে। আর আরেকটা কি বলেছে? আরেকটা কি সতর্ক করেছে? টু ক্লোজ টু দ্য সান দ্য ওয়্যাক্স উড মেল্ট, যদি খুব ক্লোজ চলে যায়, সূর্যের বেশি উপরে উঠে সূর্যের ক্লোজ চলে যায় তাহলে যে মোম দিয়ে পাখাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো গলে যাবে। ইনিশিয়ালি ইকারাস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, প্রথম দিকে ইকারাস হিডেড মানে মেনে চললো তার ফাদারের অ্যাডভাইস বা উপদেশ, বাট সুন ওভারওয়েলমড বাই দ্য এক্সাইটমেন্ট অফ ফ্লাইট, উড়ার যে এক্সাইটমেন্ট সেটা দ্বারা অভিভূত হয়েছিল। হি শোড হায়ার অ্যান্ড হায়ার, সে তারপর কি উঠতে শুরু করেছিল আরো উঁচুতে। ফরগেটিং দ্য ওয়ার্নিং, সে তার ফাদারের ওয়ার্নিং ভুলে বা সতর্কতা ভুলে সে আরো উঁচুতে উঠতে শুরু করেছিল। অ্যাজ হি অ্যাসেন্ডেড, যখন সে আরো উপরের দিকে উঠেছিল, অ্যাসেন্ডেড মানে উপরের দিকে ওঠা। দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়্যাক্স বাইন্ডিং হিজ উইংস, সূর্যের তাপে গলে যেতে শুরু করলো সেই মোমটা যেটা দ্বারা পাখাটা বাইন্ডিং করা ছিল বা বাঁধাই করা ছিল। হেল্পলেসলি ইকারাস প্লামেটেড ইনটু দ্য সি অ্যান্ড জন্ড, এরপরে কি ঘটলো? অসহায়ভাবে ইকারাস নিচে পড়ে গেল। প্লামেটেড মানে নিচে পড়ে গিয়েছিল সে, ইনটু দ্য সি সাগরের নিচে পড়ে গিয়েছিল, অ্যান্ড জন তারপর সে ডুবে গিয়েছিল। লিভিং ডেডালাস টু ফ্লাই অন অ্যালোন, তারপর কি হলো? ডেডালাস একা একা উঠছিল, কারণ ডেডালাসের কাছে আর কোনো ওয়ে ছিল না। সেও যদি তার ছেলেকে বাঁচাতে পানির কাছাকাছি যেত তার পাখাও ভারী হয়ে যেত এবং সেও ডুবে যেত। ডিভাস্টেটেড বাই হিজ সন্স ট্র্যাজিক ফেট, সে এরপরে কি হয়ে গেল? ডিভাস্টেড হয়ে গেল। ডিভাস্টেটেড মানে বিধ্বস্ত হয়ে গেল। বাই হিজ সন্স ট্র্যাজিক ফেট, ট্র্যাজিক মানে করুণ এবং ফেট মানে ভাগ্য, তার ছেলের যে করুণ ভাগ্য সেটা দেখে সে কি বিধ্বস্ত হয়ে গেল। হি ইভেনচুয়ালি রিচড সিসিলি হোয়ার হি মোর্নড ইকারাস, তারপরে কি হলো? ডেডালাস কোথায় পৌঁছে গেলেন? ইভেনচুয়ালি তিনি পৌঁছে গেলেন সিসিলি, যেখানে তার গন্তব্য ছিল সেখানে পৌঁছে গেলেন। হোয়ার হি মোর্নড ইকারাস, সেখানে তিনি ইকারাসের জন্য শোক পালন করলেন। মোর্ন মানে শোক পালন করা। অ্যান্ড নেমড দ্য সি হোয়ার হিজ সন ফেল দ্য ইকারিয়ান সি ইন হিজ মেমোরি, এবং তার ছেলে ইকারাসের স্মরণে তিনি সেই সাগরের নাম, যেখানে ইকারাস ডুবে গিয়েছিলেন এই সাগরের নাম রাখলেন ইকারিয়ান সি। স্টোরি এখানেই শেষ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো স্টোরিটা আবার রিক্যাপ করছি। প্রথমে কোথায় হয়? একটা আইল্যান্ড দিয়ে শুরু হয় যেটার নাম ক্রিট। সেখানে কি ছিল? একটি মিনোটরটি ছিল হাফ ক্রিচার অ্যান্ড হাফ বুল। সে কি করতো? এই যে দ্বীপের বাসিন্দারা ছিল তাদেরকে ভয় দেখাতো। এই যেই মিনোটর সেটাকে আবদ্ধ করার জন্য কিং মিনোস কার হেল্প নিলেন? ডেডালাসের হেল্প নিলেন। ডেডালাসকে একজন মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর, যিনি সে কি তৈরি করে দিয়েছিল? একটি জটিল গোলকধাঁধা, সেখান থেকে বের হওয়া প্রায় ইম্পসিবল। দেন কি হয়? যে কিং মিনোসের এখন আর প্রয়োজন নেই ডেডালাসকে, সেই ইনভেন্টর ডেডালাস এবং ইকারাসকে সেম লিভ রিং বা গোলকধাঁধার মধ্যে বন্দি করে ফেলে। বাট ডেডালাস তৈরি করেছিল এই গোলকধাঁধা, তার তো আইডিয়া আছে কিভাবে পালাতে হবে, সে ইজিলি সেখান থেকে স্কেপ করে। তারপরে কি হয়? যখন
সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। সে দেখলো সে এক দ্বীপের মধ্যে আবদ্ধ হয়ে আছে। তখন এখান থেকে পালানোর কোনো ওয়ে ছিল না। সাগরের মাধ্যমে তো পালাতে পারছিল না, কারণ তাদের কাছে কোনো বোট বা শিপ ছিল না। তখন তিনি কি করলেন, যে পাখির অবজার্ভ করলেন যে পাখিটা কিভাবে উড়ে। সেটা অবজার্ভ করে তিনি সেখান পাখির পালক থেকে এবং মোম দিয়ে একটা পাখা তৈরি করলেন তার জন্য এবং তার ছেলের জন্য। এবং তিনি ওয়ার্নিং দিয়ে দিলেন তার ছেলেকে যে কিভাবে উঠতে হবে। খুব বেশি একটা উপরে উঠা যাবে না। বেশি উপরে যদি উড়ে তাহলে সূর্যের তাপে তার পাখা গলে যেতে পারে, এবং খুব ক্লোজ, যদি সাগর থেকে খুব ক্লোজ সে উড়ে তাহলে সাগরের যে আর্দ্রতা আছে, সাগরের জলীয় বাষ্প থেকে তার পাখা ভারী হয়ে যাবে এবং সে সেখানে ডুবে যাবে। প্রথম দিকে সে তার ফাদারের অ্যাডভাইস শুনে থাকলো। যখন সে আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, উড়ার যে এক্সাইটমেন্ট আছে সেখান থেকে সে অনেক উপরে উঠতে শুরু করে। তার লিমিটেশন বলে সে অনেক উপরে উঠতে শুরু করে। একসময় কি হয়, তার পাখা গলে যায় এবং পানিতে ডুবে যায়। ইভেনচুয়ালি তার ফাদার পৌঁছে যায় সিসিলি দ্বীপে এবং সে শোক পালন করে এবং এই যে সাগরটা আছে যেখানে তার ছেলে ডুবে গিয়েছিল সেটার নাম রেখে দেয় ইকারিয়ান সি। ইকারাস গল্পের মেইন থিম হিউপিস। হিউপিস একটি গ্রিক মিথোলজিক্যাল টার্ম যেটার অর্থ এক্সেসিভ প্রাইড। ইকারাস তার এক্সেসিভ প্রাইডের কারণে, তার উঠতে পারার যেই প্রাইড সেটার কারণে সে কি করলো, তার ফাদারের অ্যাডভাইস ও ওয়ার্নিং সেটাকে ইগনোর করলো এবং আলটিমেটলি তার কি হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এরকম নতুন নতুন আরো ভিডিও আসবে। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আশা করি নতুন একটা ভিডিও আমার দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।